वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এত মনোরম পরিবেশে এত সুন্দর একটা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজন এবং তথা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি রহমতুল আলামিন নূরানী নবীর নূরানী চরণে, যার ওসিলায় আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এবং গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রতিষ্ঠাতা মুর্শিদে বারহক হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে যার কদমে আমরা হাজির হয়েছি, আমাদের বড় হুজুর উস্তাদুল উলামা রাহনুমায়ে শরীয়ত ও তরিকত ওয়াকিফে আসরারে হাকিকত মারিফত আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ ওনাদের দারাজাতকে বুলন্দ করুন। যারা নিজের মূল্যবান সময় ত্যাগ করে এই জুলুসে শরীক হয়েছেন, আপনারা কষ্ট করেছেন, সময় দিয়েছেন, আপনাদের সকলের কৃতজ্ঞতা স্বীকার করি। আল্লাহ আপনাদের এই উপস্থিতিকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন। কথা সংক্ষেপ, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, জুলুমে জর্জরিত মানবতাকে ন্যায় এবং ইনসাফের দরজ দেওয়ার জন্য। আজকে আমরা ওই নবীর উম্মত, ওই নবীর লেবার ধারক বাহক, কিন্তু গাজার মধ্যে, ইয়েমেনের মধ্যে, বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, পেয়ারার মতো ওদেরকে মেরে ফেলা হচ্ছে, কিন্তু আমরা বিশ্ব মুসলমান এই ব্যাপারে একবারে নীরব। আমাদের কোনো ভূমিকা নেই, কোনো প্রতিবাদ নেই। প্রতিবাদ করতে আসলেও কোন কোন দেশে সেখানে আসে বিভিন্ন বাধা। কেন এই অবস্থা? অথচ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানুষ নির্যাতিত হয়েছেন, সেখানে প্রিয় নবী ছুটে গিয়েছেন মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য। আপনারা জানেন, কথা বেশি বলার সুযোগ নেই, কুরাইশরা, মক্কাবাসীরা চুক্তিভঙ্গ করে রাতের অন্ধকারে বনু খুজার উপর যে বর্বর হামলা চালিয়েছিল, ওই হামলার মধ্যে একজন লোক আল্লাহর পেয়ারা মাহবুবকে ডাক দিয়ে বলেন, ওনার নাম রাজেশ, উনি পাহাড়ে গিয়ে ওদের কোন রকমের দৃষ্টি এড়িয়ে নির্জনে গিয়ে আল্লাহর পেয়ারা মাহবুবকে ডাক দিচ্ছেন, হাবিব আপনি কোথায়, আমরা তো জুলুমের শিকার। তখন আল্লাহর পেয়ারা মাহবুব মদিনা